আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যমুনা টিভি একটি নিউজ করেছে। গাজীপুরে হাসানাত আবদুল্লাহর উপরে হামলার ঘটনায় 2 জন আটক হয়েছে। শুধু 2 জন আটক হইলে হবে না, এই হামলার সঙ্গে অনেকেই জড়িত আছে। এই 2 জনকে আটক করে, যেহেতু করেছেন, এদেরকে কঠিন রিমান্ড দেওয়া হোক। রিমান্ড দিয়ে এরা নাম বলবে, নাম না বললে পরে এদেরকে থানার মধ্যে নিয়ে উল্টো ফিলে ঝুলায়ে কঠিন পেদানি দেবেন। নাম বলবে, ওর বাপের নাম সহ একবার 14 গোষ্ঠীর নাম বলে দেবে কারা এই হামলার সঙ্গে জড়িত ছিল। প্রিয় দর্শক, এদেরকে নিয়ে অভিযান পরিচালনা করে বাকি যেসব আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় এনে এমন শাস্তি প্রদান করবেন যে নেক্সটে এই ধরনের সন্ত্রাসীরা জুলাই বিপ্লবের এই ধরনের মহানায়কদের উপরে, হাসানাত আবদুল্লাহদের উপর, নাহিদের উপরে, সালামদের উপর হামলা করার দুঃসাহস যাতে না দেখে। ওদেরকে এমন শাস্তি প্রদান করতে হবে যাতে পুরো বাংলাদেশের সন্ত্রাসীরা, এই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা যারা আছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের, এরা যাতে ভয়ে থর করে কাঁপতে ওঠে। ফেসবুকে একটা নেগেটিভ পোস্ট করার, কমেন্ট করার যাতে সুযোগ না পায়, সেই ব্যবস্থা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই ব্যর্থতার দায়ভার নিয়ে আপনারা যদি সঠিকভাবে বিচার করতে না পারেন, না হলে কিন্তু এই জুলাই বিপ্লব ব্যর্থ হবে। আর এই জুলাই বিপ্লব ব্যর্থ হওয়ার পিছনে সরকার, ডক্টর ইউনূস, আপনি দায়ী থাকবেন। দেশের জনগণ মনে করে দেশ সংস্কার বাদ দেন, আগে এই প্রশাসনের মধ্যে থেকে যেসব অপরাধীরা রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশের মধ্যে যারা রয়েছে, এদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় করে কঠিন শাস্তি প্রদান করেন। তাহলে দেশ সংস্কার এমনিতেই হয়ে যাবে।